নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কম সময়ের মধ্যে দুর্দান্ত স্বাদের সুজির মিল্ক কেক রেসিপি। আর এই কেকটি তৈরি করতে বেশি খরচ হবে না, অল্প খরচেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম সুজি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। যেহেতু আমি মিষ্টিটা বেশি পছন্দ করি তার জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ। আর দিয়ে দেব উষ্ণ গরম দুধ 1 গ্লাস। এরপর দুধের সঙ্গে সুজি আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সুজি আর চিনি আর লবণ শুকনো আগে মিশিয়ে নিতে পারেন। এবার আমি মিশিয়ে নিলাম। দেখুন দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সুজিটা অনেকটাই টেনে নিয়েছে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি 30 মিনিট এটা রেস্টে রাখবো। 30 মিনিট অন্ততপক্ষে রেস্টে রাখতেই হবে, তাহলে সুজিগুলো ফুলে যাবে আর রেসিপিটা খুব ভালোও হবে খেতে। 30 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখুন দুধ পুরোটাই সুজিতে টেনে নিয়েছে। আর এরপর আমি এখানে অ্যাড করছি 2 চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডার অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুজির মিল্ক কেকটা টেস্টটা আরও বেড়ে যাবে। এরপর খুব ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটি খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর এবার আমি এখানে যোগ করব সামান্য ফুড কালার। এখানে আমি ইয়েলো ফুড কালারটা নিয়েছি, আপনারা চাইলে হলুদ গুঁড়োও দিতে পারেন সামান্য পরিমাণে। এরপর ভালো করে কালারটা দিয়ে মিক্স করে নিচ্ছি। আর এটা যত ভালো করে মিক্স করা হবে সুজির মিল্ক কেক কিন্তু ততই সফট হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ইনোটা অ্যাক্টিভ করার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য লিকুইড দুধ, আপনারা চাইলে জল দিতে পারেন। এরপর ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন ইনোটা দেওয়ার পরে ব্যাটারটা অনেকটাই ফ্লাফি হয়ে যাবে আর কেকটাও একদম নরম তুলতুলে আর সফট হবে। বন্ধুরা, এই কেকটির মধ্যে আমি ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম, সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে, তার জন্য খুবই দুঃখিত। এবার ব্যাটারের ঘনত্বটা দেখুন একদম মিডিয়ামে রাখতে হবে, খুব পাতলাও না আবার খুব ঘনও না। এরপর আমি এখানে কেকটা তৈরি করার জন্য 4টি স্টিলের বাটি নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন তেল। তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। আপনাদের কাছে যদি অয়েল ব্রাশ থাকে সেটা দিয়েও আপনারা ব্রাশ করে নিতে পারেন। বাটিতে খুব ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি। এরপরে ব্যাটারটা 2 হাতা করে আমি দিয়ে দিচ্ছি বাটির মধ্যে। আপনারা চাইলে এই কেকটা কাপেও তৈরি করে নিতে পারবেন। সবকটা বাটিতেই আমি 2 হাতা করে ব্যাটার দিয়ে দিলাম। সবকটা বাটিতেই ব্যাটার দিয়ে দিয়েছি। এরপর আমি বাটিগুলো একটু ঝাঁকিয়ে নিলাম, যাতে ভেতরে যদি বাতাস থাকে সেটা বেরিয়ে যাবে। আপনারা চাইলে এই কেকটার ওপর থেকে ড্রাই ফ্রুটও দিয়ে দিতে পারেন। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেটা 5 মিনিট প্রিহিট করে নিলাম। আর তার উপর একটা থালা রেখে বাটিগুলো বসিয়ে দিলাম। এরপর আমি এই কেকটা ঢাকা চাপা দিয়ে কত মিনিট বেক করে নিচ্ছি সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে 25 মিনিট এটা বেক করে নিতে হবে। দেখুন 25 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিয়েছি আর কেকটার কালারটা কতটা সুন্দর এসছে। আর একটা ছুরি দিয়ে আমি দেখে নিচ্ছি। দেখুন ছুরির গায়ে একটু ব্যাটার লেগে নেই, তার মানে আমাদের কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। বন্ধুরা, কড়াই থেকে থালাটা সরিয়ে হাঁড়ি রাখার স্ট্যান্ডের ওপরেই বাটিগুলো বসিয়ে দিই। এরপর দেখুন কেকটা নামিয়ে আমি ঠান্ডা করে বাটির থেকে বের করে নিচ্ছি। কত সহজেই কেকগুলো বেরিয়ে আসলো। আর কেকগুলো দেখুন একটুও ভেঙে যায়নি বা পোড়াও লাগেনি। সবকটা কেক বের করে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ড্রাই ফ্রুট, একটা কিশমিশ আর একটা আমন্ড বাদাম। আর দেখেই বুঝতে পারছেন কেকগুলো কতটা সুন্দর হয়েছে আর খুব সফট হয়েছে। আর ভেতরটাও কিন্তু খুব জালিদার হয়েছে। বন্ধুরা, আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কেকটা কতটা সফট হয়েছে, দেখুন দেখেই বুঝতে পারছেন আপনারা। আর খেতেও দুর্দান্ত হয়েছিল, দুর্দান্ত। এত অল্প উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা কেক তৈরি হয়, সত্যি বাড়িতে না তৈরি করলে বুঝতে পারবেন না। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে জানাবেন।
আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।